আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার স্থানীয়রা। পররাষ্ট্র মন্ত্রণালয় সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের। উপদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য, মাঠে নেমেছে তদন্তকারীরা। সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার। আমার সন্তান দিয়ে আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ওর্ন ক্যামেরা। শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি। আর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। ঐতিহাসিক এই রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। পাঁচবারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখে কোনোটাই বিবেচ্য হয়নি। জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায়। পলাতক থাকায় আপিলের সুযোগ নেই। দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার, এমন মত বিশ্লেষকদের। আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর। ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না, আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কি না সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কারণ শেখ সাহেবের পরে অনেকেই হাল ধরেছেন, কিন্তু ফাইনালি সেটা সাস্টেইনেবল হয় নাই। আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে, এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন আদেশ অন্যদের জন্য শিক্ষণীয় বলছেন বিশ্লেষকরা। তবে বাকিরা সচেতন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজনীতি পুরনো ধারায় চলতে থাকলে আবারও সংকটে পড়বে দেশ, আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আওয়ামী লীগ। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি ভালো চালায়, তারা যদি এই ভুলগুলো না করে, তাইলে আওয়ামী লীগ পিছনে পড়বে। কিন্তু তারা যদি আবার ভুল করে, তারা যদি আবার বাড়াবাড়ি করে, তাইলে মানুষ কিন্তু অতীতটা অতি সহজে ভুলে যায়। বার্তা তো ভয়ঙ্কর বার্তা, যে জনগণের বিরুদ্ধে গেলে যুগে যুগেই যারা শাসক গোষ্ঠী তাদের উপরে আপনার জনগণ চড়াও হয়েছে। তবে মানুষ তো ইতিহাস থেকে শেখে না। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান কেবল পরাজিত ব্যক্তি বা দল নয়, পুরো জাতির জন্য লজ্জার। এতে বিশ্ব পরিমণ্ডলে দেশের অবস্থান খাটো হয় প্রতিনিয়ত। তাই স্থিতিশীল সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরামর্শ তাদের। যখন যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায় যে একদিন তাদের টেবিলের উল্টা দিকে যাওয়া লাগবে। আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, তাহলে তারা মানুষকে মুখ দেখাতে লজ্জা পায় যে এমন একটা দেশে তুমি বাস করো যে দেশে তোমার প্রধানমন্ত্রী পালাই দিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। 2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনো আঁতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। চানখারপুলের পাশেই নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক। বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, স্লোগান দিচ্ছিল। স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে 10 মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ। সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ। এগুলো কথা বলে খুব কষ্ট।
আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে, সবার কাছে দোয়া চাই। আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। নিমতলী থেকে একটু এগোলেই নাজিমউদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ। সেই ছবি এখনো স্পষ্ট তার মায়ের চোখে। কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙি আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, যে ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে, ছেলের জীবন চলে গেছে, গুগলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই, আমি তো বিচারই চাইছি। আনাস, ইয়াকুব সহ ওই দিন চাংখারপুলের আশেপাশের গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 6 জন। 5 আগস্ট ঘটনার ওই দিন সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের এই জায়গাটি গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন জুনায়েদের মরদেহ আর রাকিব হাওলাদারের মরদেহ। পাশেই ছিলেন সহযোদ্ধারা মাত্র 10 গজ দূরে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গুলির মুখে তাদের মরদেহের কাছেও ভিড়তে পারেননি তারা। জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত সেই 5 আগস্টের দিনে রাজধানীর পাশের আশুলিয়ায় ঘটেছিল নারকীয় এক হত্যাযজ্ঞ। গুলি করে 6 জনকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ। সেই দগদগে স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় স্থানীয়দের। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। ফিরিয়ে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচারটা করাটাই কিন্তু মূল লক্ষ্য সামনের দিকে। নজিরবিহীন আমরা এরকম কাহিনী আমরা গন্ডগোল দেখি। আগামীতে আর কেউ যেন এমন নৃশংস অপকর্ম করার সাহস না পায়, ফাঁসির রায় কার্যকর করে সেই দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চাংখারপুল ও আশুলিয়ার স্থানীয়দের। শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেওয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। One sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাল মামুনের কাছে পাঠানো হবে। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা পাঠানো হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন।